নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার দৈলেরবাগ এলাকায় কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়াই হঠাৎ আবাসিক গ্যাস লাইন বিচ্ছিন্ন করায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। ফলে দিনভর জ্বালানি গ্যাস না থাকায় সন্ধ্যা ৬টায় নারী, পুরুষ, বৃদ্ধ, যুবকসহ সকল শ্রেণীর মানুষ রাস্তায় নেমে গাছ ফেলে রাস্তা অবরোধ করে ফেলে। ফলে সোনারগাঁ থানা রোডে দেখা যায় তীব্র যানজট। শুরু হয় যাত্রীদের চরম ভোগান্তি। বুধবার সকাল ৮টা থেকে পৌর এলাকায় ৫ শতাধিক পরিবারের জ্বালানি গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। ফলে রান্নাবান্না ও নিত্য প্রয়োজনীয় সকল প্রকার কাজ বন্ধ হয়ে যায়। এলাকাবাসী জানান, আমাদের বৈধ গ্যাস কোনো পূর্ব নোটিশ ছাড়া হঠাৎ করে এভাবে বন্ধ করে দেয়া মানে অরাজকতা সৃষ্টি করা, গ্যাস কর্তৃপক্ষ ও এলাকাবাসীর সাথে দ্বন্দ্ব জড়িয়ে দেয়া। এটা গ্যাস কর্তৃপক্ষের কোনো চক্রান্ত। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। আমাদের বাচ্চাদের খাওয়া দাওয়া সহ রান্নার যাবতীয় কার্যক্রম বন্ধ হয়ে গেছে। আমরা অচল হয়ে গেছি। অনেকেই বাধ্য হয়ে বাজার থেকে রান্না করা খাবার কিনে খাচ্ছেন। এতে ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। এছাড়াও পৌরবাসী আরও অভিযোগ করে বলেন, কোনো ধরনের নোটিশ ছাড়া গ্যাস বন্ধ করা অমানবিক। অন্তত আগে জানালে বিকল্প ব্যবস্থা করে নিতে পারতাম। আপনারা দেখছেন যে সোনারগাঁ থানা পুলিশ এখন সেকেন্ড অফিসার অফিসে যাচ্ছেন। কাজের মিল থাকবো তো, কাজের মিল থাকবো তো। অবশ্যই পাইছি ভাই। অবশেষে পুলিশের মাধ্যমে স্বস্তি মিলল। সোনারগাঁ সেকেন্ড অফিসার শামনুল ইসলাম এবং এসআই অনেকের উপস্থিতিতে অবশেষে তাদের এই যে দাবি দেওয়া সেগুলো পূরণের পথে আছে। এখন আপনারা কি পাইলেন এটা আমাদের যদি একটু জানান। ওনারা কারা? আমাদের 2 ঘন্টা সময় হয়েছে, না হলে ইনশাআল্লাহ মানে আমাদের ব্যবস্থা 2 ঘন্টার মধ্যে গ্যাস সরবরাহ চালু হয়ে যাবে। যদি 2 ঘন্টার মধ্যে ওনারা আমাদের লাইন দেওয়ার সম্ভাবনা আছে ইনশাআল্লাহ বলে গেছে। 2 ঘন্টা পরে যদি না দেয় তাহলে আমরা আবার প্রয়োজন বোধে কালকে রাজপথ দখল করা হবে, একদম হাইওয়ে রোড বন্ধ করে দেওয়া হবে। কালকে যদি 2 ঘন্টার ভিতরে গ্যাস না, 2 ঘন্টার মধ্যে আমরা গ্যাস পাবেন ইনশাআল্লাহ। যদি না পাই তাহলে কালকে সোনারগাঁ থানা পুলিশের মাধ্যমে অবশেষে কি আপনাদের স্বস্তি মিলল? জি স্বস্তি মিলছে ইনশাআল্লাহ। আমরা হয় আগামীকাল সকালবেলা 10টা বন্ধ করে দেওয়া হবে হাইওয়ে রোড সহকারে। এবার আমার কথা বলেন। আমরা এই দীর্ঘ আন্দোলনের এই সংগ্রামের এই মাত্র থানা থেকে পক্ষ থেকে দলুরবাগ এবং থানা, উপজেলা, হসপিটাল সবার পক্ষ থেকে বলছি গ্যাস নিয়ে আন্দোলন। গতবার আমরা গ্যাস নিয়ে আন্দোলন করছি, ওনার আমাদেরকে কথা দিতে আর গ্যাস বন্ধ করবে না। আমাদের বৈধ গ্যাস, অবৈধ গ্যাসগুলি তারা বৈধ করে দেখ, কিন্তু আমাদেরকে কেন কষ্ট দিবে? ওনারা তো ওইবার আমাদেরকে জবান দিচ্ছে, কথা দিচ্ছে এবং চাবিও দিয়ে গেছে। আমাদের গ্যাস আর সে বন্ধ করবে না, অবৈধভাবে অন্য জায়গায় পাচার করবে না। তাহলে হঠাৎ করে আমাদেরকে না জানায় কেন গ্যাস বন্ধ করছে? আমরা যত মহিলা আছি, নারী আছি, আজকে ভোগান্তি। আমাদেরকে যদি আগে মাইকিং করে জানাই দিত, বলে দিত, তাহলে আমরা একটা ব্যবস্থা করতাম। স্বামী না খাওয়া, সন্তান না খাওয়া, কারণ হঠাৎ করে আমরা কিভাবে কি করবো? আমরা সবাই গ্যাসে রান্না করি। আপনাদের লাইনটা কি বৈধ? আমরা হ্যাঁ, আমাদের লাইন বৈধ। আপনাদের কি জানানো হয় নাই? আপনাদের কি জানানো হয় নাই লাইনটা যে বন্ধ? জানানো হয় নাই। এরা গোপন ভাবে ষড়যন্ত্র করে লাইনটা বন্ধ করে তারা চলে। এই বারবার কেন এই লাইনটা বন্ধ হচ্ছে? আমরা এটার বিচার চাই, এটার একটা সমাধান চাই। আমাদেরকে একটা সুস্থভাবে সমাধান করে দেয়, আর অবৈধ গ্যাসগুলি বৈধ করে দেয়, আর আমাদের বৈধ গ্যাস আমরা কেন হয়রানি হবো? আমরা কেন কষ্ট পাবো? ধন্যবাদ। আপনার রাস্তায় কেন? গ্যাস কখন থেকে বন্ধ? এখন বাজে কয়টা? মানে কোনো রান্না বান্না হয় নাই? তো এই ব্যাপারে আপনারা আগে জানতেন না যে 2 দিন আগে একই অবস্থা বন্ধ করছে? আপনাদের লাইনগুলো কি বৈধ না অবৈধ? বিল দিচ্ছেন? বিল ক্লিয়ার। এরপরও না বললে বন্ধ করে দিল। তো আজকে এই জন্য আন্দোলন নামছেন, রাস্তা বন্ধ করছেন। এদিকে সংশ্লিষ্ট গ্যাস বিতরণ কোম্পানির কোনো কর্মকর্তা প্রকাশ্যে মন্তব্য করতে রাজি হননি। তবে অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে,
লাইনের অনিয়মিত ব্যবহার ও বকেয়া বিল পরিশোধ না করার অভিযোগেই সংযোগ বিচ্ছিন্ন করা হয়ে থাকতে পারে। দীর্ঘ 1.5 ঘন্টা রাস্তা অবরোধের পর সোনারগাঁ থানা পুলিশের হস্তক্ষেপে স্বস্তির আশা মেলে। পুলিশ 2 ঘন্টা সময় চেয়ে নিয়ে রাস্তা ছেড়ে দিতে বলেন। ফোনে এলাকাবাসী পুলিশের ওপর আস্থা করে রাস্তা অবরোধ থেকে সরে দাঁড়ান। তারা বলেন, 2 ঘন্টার মধ্যে যদি আমাদের গ্যাস সরবরাহ না হয় তাহলে কঠোরতম আন্দোলন ও কর্মসূচি নিতে আমরা বাধ্য হব। অবিলম্বে গ্যাস সংযোগ চালু করতে হবে। 2 ঘন্টা সময় নিচ্ছে। 2 ঘন্টার মধ্যে আশ্বাসে আমরা আমাদের আন্দোলন এখানে স্থগিত করলাম। এখন বাজে কটা? 8টা। আমরা 10টা বললাম আমাকে 10টার পর আমার আন্দোলন আবার শুরু হবে। মাইকিং করা হবে সোনারগাঁ থানার পক্ষ থেকে আপনাদেরকে 2 ঘন্টা সময় নিয়ে আমাদের আন্দোলন প্রচার করলাম। এবং ভবিষ্যতে এ ধরনের পদক্ষেপ নেয়ার আগে যথাযথ নোটিশ প্রদান নিশ্চিত করতে হবে, অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। বাহাদুল ইসলামের তথ্যচিত্রে ইশরাক অর্ণব, চ্যানেল 21, সোনারগাঁ।